হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় মেহেরিন আবারও চলে এসেছি ডেইলি ব্লগে। আজ আমি তোমাদের দেখাবো সারাদিন আমি কি কি করি। নে মা, খেয়ে নে। মা, তোমার কি আক্কেল জ্ঞান হবে না কোনোদিন? দিলে তো আমার ভিডিওটা নষ্ট করে। সারাদিনে তো ফোন নিয়ে কি করিস? দুদিন পর না তোর পরীক্ষা? এখন পড়ালেখা না করলেই দুদিন পর তো পরীক্ষায় ডাব্বা পাবি। ধুর, অত লেখাপড়া করে কি হবে? আমি বড় ব্লগার হব। আজকাল তো কত মাস্টার্স পড়া ছেলে মেয়ে চাকরি পায় না। দেখবে আমি ভিডিও করে ডলার আয় করব। ডলার? সে দিয়ে তুই কি করবি? তুমি কত সরল মা, তুমি কিছুই জানো না। ডলার হলো বৈদেশিক মুদ্রা। $1 সমান অনেক টাকা। তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। এভাবে আমাদের স্বপ্ন নষ্ট করে দিস না মা। আবার সেই একই কথা। যাও তো, আমাকে ভিডিও করতে দাও। মোবাইল নিয়েই থাক, দেখবি মোবাইল দেখতে দেখতে একদিন তুই ওই মোবাইলের ভিতরেই ঢুকে যাবি। হ্যালো গাইস, এই দেখো আমার সকালের নাস্তা। আজকে নাস্তায় আছে গরম রুটি আর ডিম ভাজা। তোমরা কমেন্ট করে জানাও তোমরা নাস্তায় কি খেতে ভালোবাসো। মা মেহরিন, কোথায় মা? তাড়াতাড়ি একবার এদিকে আয়, দেখ তোর জন্য কি এনেছি। কি হয়েছে? বাড়িতে এসে এত হাঁকডাক কিসের? আরে বাবা, আমি তো তোমাকে ডাকিনি, আমি তো আমার মেয়েকে ডাকলাম। সে কোথায়? তাকে তো দেখছি না। আর কোথায় যাবে? কিনে দিয়েছো এক যন্ত্র, ওই নিয়েই তো সারাদিন কেটে যায়। কিসব বলো, কিছুই তো বুঝতে পারি না। ওই ফোনটা কিনে দেওয়ার পর থেকে তোমার মেয়ে তো সারাদিন ওর ভিতরেই পড়ে থাকে। সত্যি মেহরিনের মা, তুমি একদম ঠিক কথা বলেছো। পরীক্ষার আগে মেয়েটাকে ওই ফোন কিনে দেওয়া আমার একদম ঠিক হয়নি। তা এবার বলো, মেয়েকে ডাকছিলে কেন? আর বলে কি লাভ, কত শখ করে বাজার থেকে মেয়ের জন্য গরম গরম জিলাপি আনলাম। কি আর করা, মেয়ে যখন ফোন নিয়ে ব্যস্ত, এগুলো ওদিকে নিয়ে রাখো, আর এই জালটাও নিয়ে যাও। এই দেখো বন্ধুরা, এই হলো আমাদের পুকুর। দেখেছো কত বড়? চারপাশে মনোরম পরিবেশ। একে মেহেরিন, এসব বৃথা কথা বলছিস কেন? এটা তো আমাদের পুকুর। দিলি তো ভিডিওটা নষ্ট করে। ঋতু, তুই আমাকে হিংসে করিস তাই না? সোশ্যাল মিডিয়ায় আমার কত কত ফলোয়ার্স। হাসালি, তোকে হিংসে করব আমি? তা তোর এত এত ফলোয়ার্সরা জানে তো তুই যে একটা জেলের মেয়ে? আমরা ভালোই দেখি, সারাক্ষণ শুধু বুড়ি বুড়ি মিথ্যে কথা বলা। শোন, গরিব হওয়া খারাপ কিছু না, কিন্তু মিথ্যে বলা খুব খারাপ কাজ। শোন ঋতু, নিজে তো বড়লোক ঘরে জন্মেছিস, তাই এসব বুঝবি না। যখন যা ইচ্ছে পেয়ে যাচ্ছিস। আমার মতো হলে বুঝতি। যাই হোক, তুই আমার ভিডিওটা নষ্ট করে দিলি। যাই, আমাকে বাড়িতে গিয়ে আবার ভিডিও বানাতে হবে। আল্লাহ, জালে ভালো ভালো মাছ দিও। আজকাল কামাই রুজি তেমন একটা এগুচ্ছে না। আরে কাদের মিয়া যে, আহারে, এ রোদে এত কষ্ট করে নদীতে এসেছো কেন? কি যে বলো না ভাই, গরিব মানুষ, নদীতে এসে মাছ না ধরলে খাবো কি? এই যে বলো ভাই, তোমাদের কি আর টাকার অভাব আছে? তোমার মেয়ে তো ভিডিও বানিয়ে কত টাকা কামাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বলেছো জলিল ভাই, সারাদিন কি করছে না করছে সবই তো সেখানে দিচ্ছে। ভালোই হয়েছে। এসব তোমরা কি বলছো? ও মা, তুমি জানো না? দাঁড়াও, এখনই দেখাচ্ছি। কি কাদের ভাই, দেখলে তো মেয়ের ভিডিও? আমার মেয়ে তো কোনো খারাপ ভিডিও করেনি ভাই। তাছাড়া আজকালকার মেয়েদের তো কত রকম শখ হয়। এই ব্যাটা বলে কি, শেষে কিনা শেষ বয়সে মেয়ের কামাই খাবে? ছি 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 ছি। একটা ছেলে যদি বাবা মাকে শেষ বয়সে কামাই করে খাওয়াতে পারে, তাহলে একটা মেয়ে কেন পারবে না? গেছে, বেটার মাথা টাথা সব গেছে। শোনো কাদের ভাই, মেয়ে হলো পরের ঘরের আমানত। দুদিন পর বিয়ে করে অন্য কোথাও চলে যাবে। তাই এখন থেকে মেয়েকে আদব কায়দা ভালো করে শেখাও। চলো জলিল ভাই, একে বুঝিয়ে কোনো লাভ নেই। আজ মেয়েটার জন্য আমাকে কত কথাই না শুনতে হলো। সবই আমার পুরা কপাল। এই দেখো বন্ধুরা, আজকে আমার দুপুরের খাবার মেনু।
আসলে রোজ রোজ মাছ মাংস খেয়ে আমার মুখটা একদম পচে গেছে, তাই আজ আমরা ভর্তা দিয়েই খাবো। সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল, তাই না? এই মোবাইল কিনে দিয়ে আমার হয়েছে যত জ্বালা। শোনো বাবা, এমনও কোনো ভালো মোবাইল তুমি আমায় কিনে দাওনি। ওই তো ভাঙড়ি একটা মোবাইল, সেই দিয়ে না হয় ভালো ছবি, না হয় ভালো ভিডিও। এসব কি কথা মেহেরিন? ঠিকই তো, তোমরা আসলে চাও না আমি বড় হই। তোমরা চাও আমিও তোমাদের মতো আজীবন গরিবই থাকি। আমরা তো তোর ভালোই চাই, তাই তো বলছি পড়ালেখাটা ভালো করে কর মা। পড়ালেখা করে বড় চাকরি কর, ডাক্তার হো। কেন বাবা, ভিডিও করা খারাপ কাজ নাকি যে তোমরা আমাকে এসব করতে দেখলেই রাগ করো? না মা, কিন্তু সবকিছুরই তো একটা বয়স আছে। তাছাড়া 2 দিন পর তোর পরীক্ষা। হয়েছে, তোমাদের আর আদর দেখাতে হবে না, আমার সব জানা আছে। এসব তোমাদের নাটক। কি বললি তুই? এই তোকে শিক্ষা দিয়েছি? এই মোবাইলই তোকে নষ্ট করেছে। এই মোবাইল আমি এক্ষুনি নদীতে ফেলে দিয়ে আসবো। আরে পাগল হলে নাকি? কোথায় যাচ্ছ? কি বললাম শুনতে পাওনি? এই মোবাইল আমি নদীতে ফেলে দিয়ে আসবো। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। হায় হায়, রাগে আমি কি সর্বনাশ করলাম! আমার মেয়েটার কত শখের মোবাইল, আর আমি কিনা সেটা পানিতে ফেলে দিলাম। কি হয়েছে জেলে, তুমি এভাবে কাঁদছো কেন? এ কি? আমি কি দেখছি? জলপরি? হ্যাঁ জেলে, আমি জলপরি। এই নদীর জলেই আমার বাস। আমি রোজই তোমাকে এই নদীতে মাছ ধরতে দেখি, কিন্তু আজ তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি এক অভাগা বাবা। আমি নিজের হাতে আমার মেয়ের শখের মোবাইল ওই নদীর পানিতে ফেলে দিয়েছি। কেন জেলে? কাদের এক এক করে জলপরীকে সব ঘটনা খুলে বলে। আহারে, তোমার মেয়ে তো দেখছি খুব অবুঝ। ওকে তোমরা এত ভালোবাসো, অথচ মেয়েটা কিছু বুঝতেই চায় না। আসলে সব ওই মোবাইলের দোষ। ও তো সারাক্ষণ ওই মোবাইল নিয়ে পড়ে থাকে। আমি বলছি না মোবাইল চালানো কোনো খারাপ কাজ, কিন্তু পড়াশোনাও তো করা দরকার। সারাদিন মোবাইলে ঢুকে থাকলে ওরই তো ক্ষতি হবে। বেশ, আমি দেখছি, তুমি একদম চিন্তা করো না। আরে, জলপরি কোথায় গেল? আরে, ওটাই তো আমার মেহেরিনের মোবাইল। না জেলে, এটা কোনো সাধারণ মোবাইল না। এই মোবাইল তোমার সব দুঃখ দূর করে দেবে। তুমি কি বলছো? কিছু তো বুঝতে পারছি না। সময় হলে সব বুঝতে পারবে। যাও, এবার তুমি বাড়িতে ফিরে যাও। মা বাবা কেউ আমায় ভালোবাসে না, আমি মোবাইল ভালোবাসি, তাই আমার মোবাইলটাও আমার থেকে কেড়ে নিল। মেহেরিন মা, কোথায় গেলি মা? তাড়াতাড়ি একবার বাইরে আয় দেখি। যত সব ঢং! আমার মোবাইলটা নদীতে ফেলে দিয়ে এসে এখন আদর দেখাচ্ছে। তুমি পাগল নাকি? মেয়েটার মোবাইল সত্যি সত্যি নদীতে ফেলে দিয়ে আসলে? গিয়ে দেখো, মেয়েটা রাগ করে সে কখন থেকে শুয়েই আছে। না না, এই দেখো ওর মোবাইল। ঘরে গিয়ে দিয়ে এসো, মেয়েটা দুপুরে ভাতটুকুও খায়নি। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। মা মেহেরিন, রাগ করে আছিস মা? দেখো বাবা, আমি এখন বড় হয়েছি, তাই আমার সাথে নাটক করো না। আমার অত স্বাদের মোবাইলটা নদীতে ফেলে দিয়ে এসে আমাকে আদর দেখাচ্ছ। পাগলি মেয়ে আমার, আমি কি আর অত পাগল? এই দেখ তোর মোবাইল। আরে তাই তো, এই তো আমার মোবাইল। তাহলে আমি আবারও ভিডিও করতে পারবো, মোবাইল দেখতে পারবো। সেসব পরে করিস, আগে চল একটু খেয়ে নে। এতক্ষণ মোবাইল ছাড়া ছিলাম, আগে একটু মোবাইল দেখবো, তারপর খাওয়া। মেয়ে না হয় মোবাইল দেখছে, তুমি ভাত খাবে না? আর খাওয়া? সত্যি কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। মেয়েটা এখনো না খেয়ে আছে, আর আমি বাবা হয়ে বাদ গিলবো? অত ভেবে কি আর সংসার চলে? তাছাড়া মেয়ে তো 2 দিন পর চলেই যাবে, এখন থেকেই অভ্যাস করো। পরের কথা পরে দেখা যাবে। এখন তো মেয়েটা আমার ঘরেই আছে, ওকে রেখে আমি খাবো না। আমার স্বাদের মোবাইল, তোকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগছিল না। এবার একটু মোবাইলটা চালাই। হ্যালো মেহেরিন, তুমি কি মোবাইল জগতে আসতে চাও?
আরে এটা আবার কি? কি হলো বলো? সারাদিন তো তুমি মোবাইল নিয়ে থাকো, আশা করি মোবাইলের এই জগৎ তোমার খুব ভালো লাগবে। তাই নাকি? তাহলে তো যেতেই হয়। বেশ, তাহলে এক্ষুনি এসো। ওরে বাবারে, এ আমি কি দেখছি? এ আমি কোথায় চলে এলাম? চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। মা, বাবা, তোমরা কোথায়? কেন মেহেরিন, তোমার তো মোবাইল খুব ভালো লাগে, তাহলে এখানে কেন ভালো লাগছে না? এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। এ আমি কোথায় এসে বললাম? মা, বাবা, বাঁচাও আমাকে। বুঝেছি, মেয়েকে ছাড়া তুমি ভাত খাবে না তাই না? আচ্ছা, আমি তোমার মেয়েকে এখনই ডেকে আনছি। এ কি, মেয়েটা আবার কোথায় গেল? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মেহেরিন, মা মেহেরিন, কোথায় গেলি? মা, আমি এখানে। তুমি আমাকে দেখতে পাচ্ছ না মা? আমি তো এখানেই আছি। আশ্চর্য, এই অবেলায় আমার মেয়েটা কোথায় গেল? চিৎকার করছো কেন? দেখো না, মেয়েটাকে কোথাও পাচ্ছি না। তুমি তো বললে মেয়েকে ছাড়া ভাত খাবে না, আর এখন এসে দেখছি মেয়েটা কোথাও নেই। বলো কি, গেল কোথায়? বাবা, মা, আমি এখানে। এ আমার কি হলো? মা, তুমি ঠিক বলেছিলে, মোবাইল দেখতে দেখতে আমি আসলেই মোবাইলে ঢুকে গেছি। আরে, ওর মোবাইলটাও তো এখানে। এই তো বাবা মোবাইলটা দেখতে পেয়েছে। বাবা, তুমি আমার গলা শুনতে পাচ্ছ না? না, মেয়েটা তো মোবাইল ছাড়া কোথাও যায় না। গেল কোথায়? মেয়েটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে, তুমি একটু বাইরে গিয়ে ওকে খুঁজে এসো। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। মেয়েটার কোনো খোঁজ পেলি? না মেহেরিনের মা, মেয়েটাকে আমি কোথাও খুঁজে পেলাম না। মেয়েটা যে কোথায় গেল? সারাদিন তো কিছুই খাওনি, চলো এখন একটু খেয়ে নাও। না না, কিচ্ছু খাবো না। আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, আর আমি কিনা ভাত গিলবো? বাবা, মা, তোমরা আমায় কত ভালোবাসো, অথচ আমি তোমাদের কত অবজ্ঞা করেছি। তোমাদের কথা না শুনে পড়ালেখা ছেড়ে সারাদিন মোবাইল দেখেছি। আজ তাই আমার এই অবস্থা, সব আমারই দোষ। আহারে, আমার মেয়ের কত শখের মোবাইল। সারাদিন মেয়েটাই মোবাইল নিয়েই পড়ে থাকতো। কত বকাঝোকা করেছি, কিন্তু আজ মোবাইলটা ঠিকই আছে, অথচ আমার মেয়েটাই নেই। আর কেঁদো না, এভাবে কাঁদলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আরে, আমি তো ভুলে গিয়েছিলাম জলপরির কথা। এগুলো সব কিছু ওর কারণে হচ্ছে না তো? কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। চলো আমার সাথে। জলপরি, জলপরি, তুমি কোথায়? দয়া করে সামনে আসো। তুমি কাকে ডাকছো? কিসের জলপরি? চুপ করো জলপরি, একবার সামনে এসো। এ আমি কি দেখছি? সত্যিকারের জলপরি? কি হয়েছে জেলে? আমায় ডাকছো কেন? জলপরি, আমার মেয়েকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। বলো, তুমি কি কিছু করেছো? তুমি বলেছিলে এই মোবাইল আমার দুঃখ দূর করবে, কিন্তু আমার মেয়ে কোথায় চলে গেল? আমি তো ঠিক কথাই বলেছিলাম, তোমার যত দুঃখের কারণ তোমার মেয়ে, তাই তো তাকে আমি মোবাইলে ঢুকিয়ে দিয়েছি। এ তুমি কি বলছো? ঠিকই বলেছি, ও সারাক্ষণ মোবাইল নিয়েই পড়ে থাকতো। মোবাইল যখন ওর এতই ভালো লাগে, তাহলে তার ভিতরেই থাকুক। কি বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, এখনই দেখাচ্ছি। জলপরি তার হাতের ইশারায় জাদু করতেই মোবাইলের স্ক্রিনে মেহেরিনকে দেখা গেল। বাবা, মা, আমি এখানে। আমার জন্য তোমরা কষ্ট পেও না। এতদিন আমি বুঝে না বুঝে তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আর এটাই তার শাস্তি। মা মেহেরিন, মা আমার, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? এসব কি হচ্ছে? মা, তুমি তো বলেছিলে এত মোবাইল দেখলে আমি একদিন মোবাইলে ঢুকে যাব। দেখো মা, আজ তাই হয়েছে। আজ আমি বুঝতে পারছি মোবাইলের চেয়ে মা বাবা অনেক বড়। আমাকে তোমরা ক্ষমা করে দাও।
জলপরি, দয়া করে আমাদের মেয়েকে তুমি মুক্ত করো, আমার আর কিচ্ছু চাই না। বেশ, তুমি যখন চাইছো আর তোমার মেয়ে যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তখন ওকে আমি মুক্ত করছি। জলপরি আবারও হাত দিয়ে ইশারা করতে মেহেরিন মোবাইল থেকে বেরিয়ে এলো। এই তো আমার মেয়ে। মা, বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। পাগলি মেয়ে আমার, তোকে ছাড়া আমাদের যে অনেক কষ্ট হয়েছে মা। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমাদের সব কথা শুনবো, আর যতটুকু দরকার ততটুকুই মোবাইল ব্যবহার করব। বাড়িতে চলো, আমি জানি আমাকে ডেকে তোমরা কেউ কিছু খাওনি। মা চলো, আজ আমরা তিনজন মিলে আনন্দ করে গল্প করতে করতে খাবো। হ্যাঁ মা, চল।